সাধারণত সঙ্গীতের আন্তর্জাতিক তারকারা কনসার্ট ট্যুর করেন। দিন, তারিখ ও ভেন্যু চূড়ান্ত করে ঘোষণা দেন ট্যুরের। এরপর যথাসময়ে গানে গানে মাতিয়ে তোলেন ভক্তদের। বাংলাদেশি সঙ্গীত শিল্পীদের ক্ষেত্রে ব্যাপারটা খুব একটা এমন ঘটে না। অনেকেই বিদেশে গাইতে যান, তবে এমন এক গুচ্ছ কনসার্টের পরিকল্পিত ট্যুর কাউকে করতে দেখা যায়নি, যেটা করতে চলেছেন প্রীতম হাসান। যুক্তরাষ্ট্রে কনসার্ট ট্যুরের ঘোষণা দিয়েছেন হালের এই সঙ্গীত তারকা। জানালেন একটি দুটি নয়, ট্রাম্পের দেশের 10টি শহরে গাইবেন তিনি। ট্রাম্পের দেশে প্রীতমের এই কনসার্ট নিয়ে থাকছে আজকের প্রতিবেদন, আর আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শাহনওয়াজ কামাল। জানা গেছে যুক্তরাষ্ট্রের ডালাস, মিয়ামি, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, বোস্টন, নিউ জার্সি, সান জোস, লস অ্যাঞ্জেলেস, হস্টন ও মিশিগান শহরে গান গাইবেন প্রীতম। ট্যুরের ঘোষণা পোস্টারের ক্যাপশনে প্রীতম লিখেছেন, তৈরি হয়ে যাওয়া আমেরিকা, কয়েক মাসের মধ্যেই দেখা হচ্ছে। এদিকে গানের পাশাপাশি প্রীতম এখন অভিনেতা হিসেবেও জনপ্রিয়। কিছুদিন আগেই চরকিতে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ছবি ঘুমপড়ি। জাহিদ প্রীতমের ছবিটিতে তার সহশিল্পী তানজিন তিশা ও পারশা মাহজাবিন পূর্ণি। মুক্তির পর থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে ছবিটি। অন্যদিকে প্রীতমের সর্বশেষ প্রকাশিত গান বাগান বিলাস এসেছে জানুয়ারিতে। এটিও জিতে নিয়েছে শ্রোতাদের মন। উল্লেখ্য, প্রীতম হাসান একজন বাংলাদেশি সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী, মডেল ও অভিনেতা। প্রীতমের জন্ম ঢাকায়। তার বাবা সঙ্গীত শিল্পী খালিদ হাসান মিলু এবং মা ফাতেমা হাসান পলাশ। তার ভাই সঙ্গীত শিল্পী প্রতীক হাসান। প্রীতম সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে স্নাতক সম্পন্ন করেন। যখন তিনি ছোট ছিলেন, তার বাবা অসুস্থ হয়ে পড়েন এবং তার পরিবার টঙ্গীতে চলে যায়। প্রীতম বলেন, তার শৈশব ছিল এক রোলার কোস্টারের মতো, কারণ তার বাবা অসুস্থ হওয়ার আগে তার পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল। তার বাবা অসুস্থ হওয়ার পর তার পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়, কারণ তার বাবাকে গান গাওয়া থেকে বিরতি নিতে হয় এবং কাজ বন্ধ করতে হয়। ছোটবেলায় প্রীতমের স্বপ্ন ছিল তিনি সেনা কর্মকর্তা হিসেবে কাজ করবেন, কিন্তু অঙ্কে দুর্বল থাকার কারণে সেটা আর হয়ে ওঠেনি। প্রীতমের বাবা একজন সঙ্গীত শিল্পী হওয়ার সত্ত্বেও তার কোনো ইচ্ছা ছিল না একজন সঙ্গীত শিল্পী হওয়ার। কিন্তু বড় ভাই প্রতীক হাসানকে দেখে তার গানের প্রতি আগ্রহ হয়ে যায়। প্রীতমের বাবা একজন সঙ্গীত শিল্পী হলেও উনি ওনার বাবার কাছ থেকে কোনোদিন গান শেখেননি, কারণ প্রীতমের বাবা চাইতেন প্রীতম কখনো গান শিখতে চাইলে সেটা যেন পড়ালেখা শেষ করে উচ্চ শিক্ষিত হয়ে গান শিখতে। প্রীতম হাসান সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। এছাড়াও তার গাওয়া বেশ কয়েকটি গান বেশ জনপ্রিয়তা পায় শ্রোতাদের কাছে। এর বাইরেও তিনি নাটক ও স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। চলচ্চিত্রে কাজ করেন বুলবুল বিশ্বাসের রাজনীতি, সোহেল আরমানের ভ্রমর এবং অনন্য মামুনের অস্তিত্ব ছবিতে। 2018 সালের দেবী চলচ্চিত্রের জন্য কাজ করেন তিনি খোকা গানের জন্য সেরা গায়ক বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ KTVর সাথে থাকার জন্য ধন্যবাদ।